আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। পাউরুটি দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় খাওয়ার জন্য পাউরুটি আনা হলে সেই পাউরুটিটা থেকে যায়, বাসি হয়ে গেলে সেটা আমরা ফেলে দেই। তবে সেই বাসি পাউরুটি ফেলে না দিয়ে এভাবে চটজলদি করে বিকালের নাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 4 পিস বাসি পাউরুটি নিয়েছি, খাওয়ার জন্য আনা হয়েছিল, এগুলো বেঁচে গিয়েছে। তো বাসি পাউরুটি আমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু নাস্তা তৈরি করে নিতে পারি। আমি এখন এই পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো মতো করে নেব। আর নাস্তাটা পরিমাণে কম বেশি করে কেউ বানাতে চাইলে পাউরুটিটা সেভাবে নিয়ে নিতে হবে এবং অন্যান্য উপকরণ যেগুলো দিব সেগুলো সেই আন্দাজ মতো করে নিয়ে নিতে হবে। তো আমি পাউরুটিটা হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা আমি এরকম চিকন কুচি করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর দিয়ে দেব হাফ কাপের মতো গাজর কুচি। গাজরটা আমি মিহি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। টেস্ট অনুযায়ী দিয়ে দেব কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 1 চা চামচ দিয়ে দেব আস্ত জিরা। এবার দিয়ে দেব একটা ডিম। ডিমটা না দিলেও হয়, দিলে খেতে ভালো লাগবে, একটু সুস্বাদু হবে খেতে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। মিশ্রণটাকে একটু টাইট করার জন্য বেসনটা দিচ্ছি। বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়া, ময়দা, আটা যে কোনো একটা ব্যবহার করা যাবে, অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। আমি এখানে যে ডিমটা দিয়েছি, ডিমটাতেই এই মিশ্রণটা মাখা হয়ে যাবে। আর এই মিশ্রণটা আমি একটু শক্ত এবং টাইট করে মাখাবো, যার কারণে এখানে কোনো পানি দিচ্ছি না। তবে এখানে কেউ ডিম না দিতে চাইলে পানি দিয়ে মিশ্রণটা মেখে নিতে পারেন। পানির পরিমাণটা সেভাবেই দিয়ে দিতে হবে, মিশ্রণটা যেন খুব বেশি নরম না হয়। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা তেমন ব্যবহার করিনি, শুধুমাত্র আস্ত জিরাটা ব্যবহার করেছি। এখানে খুব বেশি মশলা লাগে না, অল্প মশলা দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি অথবা মশলা ব্যবহার করতে পারেন। তো আমি মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা এরকম একটু শক্ত এবং টাইট মতো করে মেখে নিতে হবে, এতে করে যে নাস্তাটা বানাবো শেপটা সুন্দর মতো দেওয়া যাবে। আর এই পাউরুটির নাস্তা, এটাকে চপ বা পাকোড়া যে কোনো একটা বলা যেতে পারে। এখন মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি একটু লম্বাটে শেপ করে নাস্তাগুলো তৈরি করে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি একটু বড় বড় এবং লম্বাটে শেপ করে আজকের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি এরকম লম্বাটে করে সব নাস্তাগুলো বানিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব ভাজার জন্য। এটা আমি ডুবো তেলে ভাজবো না, নাস্তাগুলো অর্ধেকটা পরিমাণ তেলের মধ্যে ডুবে থাকবে, এভাবেই করে তেলটা দিয়ে দিলাম। তো এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চাইলে এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে, অথবা এর থেকে কম তেল দিয়েও কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যাবে। আমি যতগুলো নাস্তা বানিয়েছি একবারেই প্যানের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ একদমই অল্প রেখে নাস্তাগুলোকে এখন খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে নাস্তাগুলোকে আমি সুন্দর একটা লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর চুলার আঁচটা অল্প রাখতে হবে, তাহলে নাস্তার ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হবে, ভাজাও হয়ে যাবে। এপিট ওপিট উল্টে দিয়ে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা উপর দিয়ে অনেক বেশি মচমচে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম এই নাস্তাগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই মজার। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাসি পাউরুটি থাকলে এভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, পাউরুটিটা ফেলে না দিয়ে। পাউরুটি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তাই তৈরি করে নেওয়া যায়, তাই খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারেন।
আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি মচমচে বিকেলের নাস্তার রেসিপি। বাসি পাউরুটি ফেলে না দিয়ে এভাবে ঝটপট করে বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন। গরম গরম এই নাস্তাটি টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভেতরটা একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়েছে এবং সেদ্ধও হয়েছে সব কিছু। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।